অ্যাডমিশান 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 রেজাল্ট প্রকাশ হয়ে গেছে। এখন শুরু হয়ে গেছে ভর্তির পালা। এই ভর্তির পালাতে দেখতে পারি আমরা অনেক ছাত্রছাত্রী নানা রকম চিন্তা জ্বালায় ব্যস্ত হয়ে গেছে। কি করে অ্যাডমিশান নেব, এবার নাকি অ্যাডমিশান প্রসিডিওর চেঞ্জ হয়ে গেছে। এই যে নানা রকম আলাপ আলোচনার মাঝখানে আমি হাজির হয়েছি দু চারটি কথা নিয়ে। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিক শুনেছো, তোমাদের অ্যাডমিশান প্রসিডিওর কিন্তু বদলে গেছে। আগে তোমরা অ্যাডমিশান হওয়ার সময় অনেক কলেজে অ্যাপ্লাই করতে, কিন্তু এবার কিন্তু তা হচ্ছে না। এবার একটি নির্দিষ্ট ওয়েবসাইট লঞ্চ করা হয়েছে। সেই ওয়েবসাইটটি হলো ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ হায়ার এডুকেশন। এই ওয়েবসাইটটিতে গিয়ে তোমরা যে কোনো নোটিফিকেশান দেখতে পারবে। আর একটি কথা, এবার অনেক কলেজে অ্যাপ্লাই করার কোনো প্রয়োজন নেই। একটি নির্দিষ্ট ইউনিভার্সিটির আন্ডারে ওই ইউনিভার্সিটিতে যতগুলো কলেজ আছে সেই কলেজগুলোকে তুমি কিন্তু প্রেফারেন্স হিসাবে নিতে পারবে। অর্থাৎ সাপোজ তুমি নর্থ বেঙ্গল কলেজের আন্ডারে অ্যাডমিশান করবে, সেই নর্থ বেঙ্গলের আন্ডারে যতগুলো কলেজ আছে সবগুলো কলেজ কিন্তু তুমি প্রেফারেন্স হিসাবে দেখতে পারবে। এরকমভাবে গৌরবঙ্গ, ক্যালকাটা ইউনিভার্সিটি, বর্ধমান ইউনিভার্সিটি সবগুলোই তুমি কিন্তু করতে পারবে। হ্যাঁ, এ যাবৎ পর্যন্ত যতটা খবর, যাদবপুর ইউনিভার্সিটি, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি কিন্তু তারা কিন্তু নিজেদের মতো করে অ্যাডমিশান এবারও নেবে। আর বাদ বাকি যে ইউনিভার্সিটিগুলো আছে তোমরা কিন্তু সেখানে ইউনিভার্সিটি ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করার সময় কলেজগুলোকে প্রেফারেন্স হিসাবে নিতে পারবে। এবং তোমরা যে র্যাঙ্ক বা তোমার যে মেরিট যা আসবে সেই মেরিট বেসিসে তুমি কলেজে অ্যাডমিশান তখনই করতে পারবে যখন মেরিট লিস্ট ইউনিভার্সিটিতে নোটিফিকেশান জারি হবে। সুতরাং এই বিষয়ে কোনো চিন্তার কারণ নেই। নির্দিষ্ট পোর্টালে গিয়ে অ্যাপ্লিকেশান করে পেমেন্ট করে অ্যাপ্লিকেশান ক্লিয়ার করবে। হ্যাঁ, আর দেখে নেবে সাবজেক্ট কম্বিনেশান যেন সেই কলেজে থাকে, যে সাবজেক্ট কম্বিনেশান নিয়ে তুমি পড়তে চাচ্ছ। এই বিষয়গুলো খুঁটিনাটি জেনেই অ্যাডমিশান করবে। কোনো রকম কারও সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবে, আমি যতটুকু পারি জানানোর চেষ্টা করব।